আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার ফার্ম শুরু করছি। আমার আগেও ফার্ম ছিল। এটা আমার প্রথম ভিডিও ফার্মিং বিষয়ে। আমি পোলট্রি ফার্ম করছি আর অন্যান্য মুরগিরও করছি। এবার আবারও পোলট্রি ফার্ম শুরু করছি আলহামদুলিল্লাহ। আমি পোলট্রি ফার্ম বিষয়ে আপনাদেরকে কিছু বলতে চাই। আপনারা যদি কেউ পোলট্রি ফার্ম করতে চান, কেউ যদি আগ্রহ থাকেন, কারো যদি জানার ইচ্ছা থাকে যে কিভাবে এটা করলে ভালো হয়, কি করলে ভালো হয়, কখন কি খাওয়াবেন, কখন ভ্যাকসিন করবেন, ইন্টুটাও আশা করি কিছু যতটুকু আমি জানি ইনশাল্লাহ আমার তরফ থেকে আমি বলার চেষ্টা করব। তারপর আপনি আপনার পার্শ্ববর্তী যে ইয়ে যেখানে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে প্রশিক্ষণ নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য সব থেকে ভালো হয়। আমার পিছে দেখতে পাচ্ছেন আমার 200 পোলট্রি বাচ্চা রয়েছে। আমি বাচ্চা উঠেছি 28 তারিখ, আজ 3 তারিখ। আজ মুরগির বাচ্চা বয়স 6 দিন। আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা সুস্থ আছে, গ্রোথ আলহামদুলিল্লাহ। আমি যেটা বলতে চাই যে আপনারা পোলট্রি ফার্ম করতে গেলে আপনাদের কিছু জ্ঞান থাকা অবশ্যই প্রয়োজন, না হলে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। দেখা যায় অনেক সময় অনেক ধরনের রোগ ফার্মে ঢুকে পড়ে, যার কারণে পুরো ফার্ম ধরে নষ্ট হয়ে যায়। তখন আপনি বড় আকারে লস খেতে পারেন। এবং আপনাদেরকে অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন যে কি করলে কোনটা কি করলে ভালো হয়। তাহলে আশা করি আপনি ফার্মিং করে লাভ করতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের প্রথম 3 দিন আমি যেটা করি আমার সেই সম্পর্কে আপনাদেরকে কিছু জ্ঞান আপনাদেরকে দিব। আমি আমার ফার্মের বাচ্চাদেরকে আর একটা কথা বলে নিই। আর আপনাদের সর্বপ্রথম বাচ্চা চিনতে হবে, জানতে হবে এটা কোন গ্রেডের বাচ্চা। এ গ্রেড, বি গ্রেড এরকম বাচ্চা আছে, কোন আপনার কোম্পানি সম্পর্কে জানতে হবে এটা কোথাকার বাচ্চা। আপনারা এই জন্য সর্বোত্তম হবে আপনাদের পার্শ্ববর্তী যে কোনো ডিলার থাকে বা এইসব পোল্ট্রি বাচ্চার ডিলার, তাদের কাছ থেকে বাচ্চা নেবেন, আশা করি ভালো বাচ্চা পাবেন। আমার বাচ্চাটা কাজী গ্রুপের। আমি আপনাদের এখন প্রথম 3 দিন যেটা আমি করি সে সম্পর্কে কিছু কথা বলবো। এটা করলে আশা করি ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। আপনার প্রথম দিন থেকে করণীয় যে কাজগুলা, সর্বপ্রথম আপনার বাচ্চা আপনার ফার্মে ঢুকাবেন যখন, তখন আপনাকে বোর্ডিং তৈরি করতে হবে। বোর্ডিং তৈরি করে আপনাকে লাইট ব্যবস্থা করতে হবে। মুরগির তাপ নিয়ন্ত্রণের জন্য প্রথম 3 দিন আপনাকে মুরগির তাপ দেওয়া লাগে। এটা আবহাওয়ার উপর ভিত্তি করে আর কি হয়। শীতকালে বেশি দিন লাগে, গরমকালে অবশ্য বেশি দিন লাগে না। কোনো কোনো ক্ষেত্রে 2 দিন হয়ে তাপ দিলেও ঠিক থাকে। প্রথম বাচ্চা আনার পর আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, মুরগি তো অনেক দূর থেকে আসে, তার দুর্বলতা থাকে, এই জন্য লাইসোভিট ব্যবহার করতে পারেন। লাইসোভিট ব্যবহার করার পর তারপর থেকে আপনারা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ভালো হয়। আপনারা যে কোনো কোম্পানির অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন মুরগির অ্যান্টিবডি তৈরি করার জন্য। তারপর এটা 3 দিন চালালে ভালো অ্যান্টিবায়োটিকটা। এবার 3 দিন চালাবেন। আর পাশাপাশি অন্য ওষুধও চালাতে পারেন, যেমন জিঙ্ক চালাতে পারেন। আপনি জিঙ্ক চালাতে পারেন সকাল সকাল না, এটা দুপুর 12টা থেকে আপনি রাত 9টা পর্যন্ত চালালেন। 8-9 ঘন্টা এইভাবে চালালেন জিঙ্কটা। আপনি 1 লিটার পানিতে আপনার ওখানে যে ওষুধের ভিত্তিতে যে লেখা থাকে যে 1 মিলি, কোনোটা 1 মিলি, 2 মিলি থাকে, 3 মিলিও থাকে। এভাবে আর কি আপনি পরামর্শ নিয়ে তারপর আপনি ব্যবহার করবেন। আর এর পাশাপাশি আপনি ডাব্লিউএস ব্যবহার করতে পারেন। ডাব্লিউএস এটা আপনি প্রতিদিন সকালে 3 দিন খাওয়াবেন। এটা আপনাদের মনে রাখতে হবে যে আপনি এই যে আমি যেটা বললাম জিঙ্ক, ডাব্লিউএস, এই দুইটা কিন্তু আপনাদের অ্যান্টিবায়োটিকের পাশাপাশি চলবে। মানে আপনি এটা মনে করেন যে অ্যান্টিবায়োটিক তাহলে কি
ওষুধটা ফেলে দিয়ে এটা চালাইতে হবে। তাহলে সকালে যদি আপনি জিঙ্ক ডাব্লিউএস চালান, তাহলে তো সকালে তাইলে আমার কিভাবে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ চালাবো? আবার যদি দুপুরের পর থেকে রাত মতো জিঙ্ক চালাই, তাইলে আমি কিভাবে অ্যান্টিবায়োটিক চালাবো? শুধু কি রাত্রেই চালাবো না, আপনার অ্যান্টিবায়োটিক পুরো 72 ঘন্টায় চলবে। আর আপনাদের ওই ওষুধের পানির সঙ্গে ওটা মিক্স করতে হবে, যখন যেটা তখন সেটার সঙ্গে মিক্স করে আর কি দিতে হবে। এভাবে চালাবেন। তারপরে 3 দিন যাওয়ার পর আপনারা 4 দিনের ভ্যাকসিন করে ফেলানো ভালো। রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রথম ডোজ এটা করবেন। আশা করি আপনার মুরগি ইনশাল্লাহ ভালো থাকবে, সুস্থ থাকবে। এভাবে সামনে আরো ভিডিও আমি আপনাদেরকে দিব, কখন কি করতে হবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।